আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফরওয়ার্ড রেফ। ফরওয়ার্ড রেফের কাজ হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্টের কাছে রেফটা ক্রিয়েট করে প্রপস আকারে রেফটাকে চাইল্ড কম্পোনেন্টের কাছে পাস করে দেওয়া। আমরা চাইলেই যে কোনো কাস্টম কম্পোনেন্টের সাথে রেফ ব্যবহার করতে পারি না। কেন পারি না? কারণ কাস্টম আমরা যত কম্পোনেন্টই তৈরি করি না কেন, অ্যাট দ্য এন্ড আমাদের ডমে রেন্ডার হয় এইচটিএমএল কোডগুলো, div h1p এইগুলো হচ্ছে রেন্ডার হয়। কোনো কাস্টম কম্পোনেন্ট যতই আমরা বলি এখানে যে হেডার কম্পোনেন্ট, তারপরে হচ্ছে লোডিং কম্পোনেন্ট, নিউ লিস্ট, পেজিনেশন, একটা কম্পোনেন্টও কিন্তু আপনি ডমে দেখতে পারবেন না। তাহলে রেন্ডার কি হয়? রেন্ডার হয় এর ভেতরে লেখা এইচটিএমএল কোডগুলো। এই কারণে এই কম্পোনেন্টগুলোর নিজস্ব কিন্তু কোনো রেফারেন্স নেই, বা রেফারেন্স থাকতেই পারে না, এক্সিস্টই করে না। এই কারণে আমাদের যদি কোনো কারণে প্রয়োজন হয় এই কম্পোনেন্টের ভেতরকার রেফারেন্সটা আমার দরকার, সেই সময় আমরা ব্যবহার করতে পারি ফরওয়ার্ড রেফ। অবভিয়াসলি আমরা নিউজ লিস্ট কম্পোনেন্টের ভেতরে তার নিজস্ব এলিমেন্টের জন্য রেফারেন্স ক্রিয়েট করতে পারি, পেজিনেশন কম্পোনেন্টের ভেতরেও করতে পারি, তারপরে হচ্ছে অন্য যে কম্পোনেন্টগুলো আছে লোডিং কম্পোনেন্টের ভেতরেও করতে পারি। কিন্তু এই কম্পোনেন্টগুলোর ভেতরে যদি আমরা রেফারেন্স ক্রিয়েট করি, প্যারেন্ট কম্পোনেন্ট বা অ্যাপ কম্পোনেন্ট কোনোভাবেই তার ইন ডিটেলস ডেটাতে অ্যাক্সেস পাবে না, তার ডম রেফারেন্সে অ্যাক্সেস পাবে না। বাট ফর এক্সাম্পল আমাদের দরকার যে অ্যাপজেস জানুক এই এলিমেন্টটা কোথায় আছে, কিভাবে আছে, কেন আছে, এই বিষয়টা অ্যাপজেস জানুক। এটা যদি আমরা চাই তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা কিভাবে সেটা পেতে পারি? সেটা পাওয়ার জন্য আমাদেরকে রেফারেন্সটাকে প্রপস আকারে চাইল্ডের কাছে পাস করতে হবে, চাইল্ড কম্পোনেন্টের কাছে। কিন্তু চাইল্ড কম্পোনেন্টগুলো প্রপসটাকে ডিরেক্টলি নিতে পারে না, এটাকে অন্যভাবে অ্যাকসেপ্ট করতে হয়। আর যেই সিস্টেমটাতে অ্যাকসেপ্ট করতে হয় সেটাকেই বলা হয় ফরওয়ার্ড রেফ। সো আমি এখানে একটা বেসিক কম্পোনেন্ট ক্রিয়েট করি, যেটার নাম দিলাম হচ্ছে রেফ টেস্ট ডট জেএস। সরি, জেএসএক্স দিলে ভালো হয়, কারণ হচ্ছে এটা জেএস ফাইল না, জেএসএক্স ফাইল, জেএসএক্স। তো এখানে আমি একটা বেসিক ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করতে পারি, ইম্পোর্ট রিয়্যাক্ট ফ্রম রিয়্যাক্ট, দেন হচ্ছে ফাংশন বা হচ্ছে অ্যারো ফাংশন ব্যবহার করি তাহলে সহজ হবে। কনস্ট রেফ টেস্ট ইজ ইকুয়াল টু একটা সিম্পল অ্যারো ফাংশন, যে অ্যারো ফাংশনটাকে আমরা এক্সপোর্ট করব ডিফল্টভাবে, ডিফল্ট রেফ টেস্ট। ওকে, এবং এখান থেকে আমরা রিটার্ন করব, রিটার্ন একটা বেসিক ডিভ, এবং আমি বলছি এটার ক্লাস নেম হচ্ছে জাম্বোট্রন। আর কিচ্ছু আমার বলার দরকার নেই, ক্লাস নেম জাম্বোট্রন। এখানে আমার একটা h1 ট্যাগ আছে, এবং h1 ট্যাগের ভেতরে আমি বলছি SL3 প্রোগ্রাম স্ট্যাক লার্নার ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রোগ্রাম। ওকে, সো SL3 প্রোগ্রাম, এবং এই রেফ টেস্ট কম্পোনেন্টটাকে আমরা অ্যাপজেস থেকে ব্যবহার করতে চাচ্ছি, তাই আমাদের প্রথমে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট অ্যাপজেস, সরি, রেফ টেস্ট ফ্রম কম্পোনেন্টস রেফ টেস্ট। আচ্ছা, এবার আমরা এটাকে সবার নিচে বলতে অ্যাকচুয়ালি সবার নিচে আমি বোঝাচ্ছি এই জায়গাটাতে আমি রেফ টেস্ট কম্পোনেন্টটাকে বসিয়ে দিলাম। ওকে, কোনো ইরোর এখনও অবধি কোনো ইরোর নেই, যেটা দেখাচ্ছে এটা কোনো ইরোরই না। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা জাম্বোট্রন আছে, এবং এই জাম্বোট্রনটার ভেতরে SL3 প্রোগ্রামের কথা বলা হচ্ছে। খুব সুন্দর, খুব কিউট। এখন আমি এর সম্পর্কিত ডেটা জানতে চাচ্ছি, এবং সেটা জানতে চাচ্ছি ফ্রম অ্যাপ কম্পোনেন্ট। ইজ ইট পসিবল? অবশ্যই পসিবল, এবং আমাদেরকে এটা বলতে হবে, একটা রেফারেন্স ক্রিয়েট করতে হবে প্রথমে। সো জাম্বোট্রন রেফ ইজ ইকুয়াল টু রিয়্যাক্ট ডট ক্রিয়েট রেফ। আমি একটা রেফারেন্স ক্রিয়েট করলাম, এবং এই রেফারেন্সটা যদি আমরা জাম্বোট্রনের সাথে পাস করি, রেফ is equal to this dot jumbotron ref, এই রেফটার আসলে কিন্তু কোনো ভ্যালু নেই। ওকে, সো আমরা যদি নর্মালি বলি আমাদের যেই কম্পোনেন্টেড মাউন্ট আছে, সেই কম্পোনেন্টেড মাউন্টের ভেতরে গিয়ে আমরা যদি বলি console.log this dot jumbotron ref, এটা আমাদের জন্য কি প্রিন্ট করে সেটা আমাদেরকে দেখতে হবে। এটা কারেন্ট নাল এটাই প্রিন্ট করবে, এর থেকে বেটার কিচ্ছু প্রিন্ট করবে না। ঠিক আছে, এটা কিচ্ছু বেসিক্যালি প্রিন্ট করবে না, এটা প্রিন্ট করবে কারেন্ট নাল। কেন নাল?
কারণ এটা আসলে কিছুই নেই, নাথিং। আমরা একটা কম্পোনেন্টকে এইভাবে রেফারেন্স প্রোভাইড করতে পারি না। তো এখন যদি আমরা রেপ টেস্টের ভেতরে যে কনসোল লগ করে দেখারও চেষ্টা করি যে এর প্রপসের ভেতরে কী আছে, কনসোল ডট লগ, আমি এখান থেকে বললাম, অবশ্যই এখান থেকে আমি প্রপস পাবো, প্রপস, এবং আমি এখান থেকে বললাম যে প্রপস। দেখি রেপ টেস্টের ভেতরে আসলে কি আছে। রেপ টেস্টের ভেতরে একটা এমটি অবজেক্ট, কারেন্ট নাল, এমটি অবজেক্ট, এর থেকে বেটার কিছু নেই। তার মানে আমার ফাংশনাল কম্পোনেন্টটা এই প্রপসটা সম্পর্কে, যেই রেফ নামক প্রপসটা আমি পাস করলাম, সেই প্রপসটা সম্পর্কে কোনোভাবেই জানতেই পারছে না। এটা একটা স্পেশাল প্রপস। রেপ নামক প্রপসটা পাওয়ার জন্য আমাদের স্পেশাল কিছু কাজ করতে হয়, আর সেই কাজটা, যে কাজটা আমরা করব, সেটাই আমরা করব হচ্ছে ফরওয়ার্ড রেফের মাধ্যমে। ফরওয়ার্ড রেফ হচ্ছে একটা বেসিক ফাংশন, যেই ফাংশনটা থাকে কোথায়, সেই ফাংশনটা থাকে হচ্ছে রিঅ্যাক্টের ভেতরে। সো আমরা এখানে লিখতে পারি এই ফাংশনটার ভেতরে, খেয়াল করেন অ্যারো ফাংশনটাকে আমরা র্যাপ করব। কিভাবে র্যাপ করব? রিঅ্যাক্ট ডট ফরওয়ার্ড রেপ ফাংশন দ্বারা। এই যে এইভাবে ধরলাম, এবং এই যে লাস্টে যে এটাকেও র্যাপ করে দিলাম। এইবার প্রপস তো প্রপসই, প্রপস হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট, সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমি পাবো হচ্ছে রেফ। আর এবার যদি আমি এখান থেকে কনসোল লগ করি প্রপস এবং রেফ, এবার আমি কিছু একটা পাবো, যদিও এই রেফটা নাথিং, এই যে, বাট আমি একটা অবজেক্টই শুধু পাচ্ছি না, সাথে আমরা কারেন্ট নাল এটাও পাচ্ছি। আর কারেন্ট নালের যে সিগনেচারটা, এই সিগনেচারটা যে রেফারেন্সের, সেটা কিন্তু আমরা খুব ভালো মতোই জানি, তাই না? এই জন্য আমরা বুঝতে পারছি যে না, এইবার ফরওয়ার্ড রেপ কাজ করছে, এবং আমরা যে রেফারেন্সটা প্রপস আকারে পাস করেছিলাম, সেই রেফারেন্সটা আমরা পাচ্ছি। ইন দ্যাট কেস আমার আর কনসোল লকটা দরকার নেই, এবং যদি আপনার প্রপসটা দরকার হয় তাহলে তো প্রপস ব্যবহার করলেন, আর যদি প্রপস দরকার না হয় তাহলে সিম্পলি এখানে আন্ডারস্কোর দিয়ে রাখতে পারেন যে আমার আর কিছুই দরকার না, আর রেফটা আমার দরকার। সো আমি এই জায়গাটায় এবার ডিফের সাথে রেফটা ব্যবহার করতে পারি। সো আমি ডিফের সাথে বললাম রেফ ইজ ইকুয়াল টু রেফ, ওকে, এটা আমি বললাম। এইবার আমার যেহেতু কম্পোনেন্টেড মাউন্টের ভেতরে কনসোল লক করা ছিল, আমি দেখতে পাচ্ছি কারেন্ট ইজ ইকুয়াল টু জাম্বোট্রন। ইয়েস, নাও ইটস ওয়ার্কিং পারফেক্টলি। এবং এটার উপরে যদি আমি হোভারও করি, আমি ডাটা দেখতে পাবো, কিন্তু এইভাবে তো পাওয়ার কথা না, একটু ডিফারেন্টভাবে পাওয়ার কথা, কিন্তু তাও যাই হোক। আমি এবার এটাকে একটু কনসোল ডার কমান্ড দিয়ে দেখি তো আসলে যে এই জাম্বোট্রনটাই আসছে কিনা। কম্পোনেন্টেড মাউন্টের ভেতরে জাস্ট কনসোল লগের জায়গায় কনসোল ডার, সেম। সো এইবার আমি অলমোস্ট সব কিছুই পাবো, কোনো সমস্যা নেই। কনসোল ডার কমান্ডটা দেওয়ার পরেও সেম কথাবার্তা। আচ্ছা, আমাদের যা যা প্রপার্টি দরকার ছিল, ক্লায়েন্ট উইথ, তারপরে আমরা যদি স্ক্রোল টপটা দেখি, এটার স্ক্রোল টপ কিন্তু অনেক বেশি হবে। এটার স্ক্রোল উইথ বলছে 540, স্ক্রোল হাইট, স্ক্রোল টপ এইটারও 0 বলছে, কেন আই ডোন্ট নো, এটা 0 বলার কথা না। বাট যখন ওকে, আচ্ছা, যে আপডেটটা আসছে, সেই আপডেটটা হওয়ার পরের ডাটাটা আমরা পাচ্ছি না, এই জন্য এরকম ডাটা আসছে। এই ডাটাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা যদি কম্পোনেন্ট ডিট আপডেটের ভেতরে এর লগটা দেখতাম, তাহলে একটু ডিফারেন্ট দেখতে পারতাম, কারণ কম্পোনেন্ট ডিট আপডেটের পরে এর অনেক কিছু চেঞ্জ হচ্ছে। কম্পোনেন্ট ডিট আপডেট, জাস্ট সিম্পলি এইটাকে কনসোল লগ করবো, আর কিছু করবো না, কারণ আপডেট হওয়ার পরে এর অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইবার আমি যদি এর কারেন্ট পজিশনে যাই, আমি এর অনেক কিছুই চেঞ্জ দেখতে পাবো। নো, অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সেরকমই দেখা যাচ্ছে, নো চেঞ্জ অ্যাট অল। বাট তারপরে আমরা এই ডেটাগুলো পারফেক্টলি দেখতে পারছি, ওকে। অ্যাটলিস্ট আমরা এই ডাটা দেখতে পাচ্ছি, এটাতেই আমরা খুশি। যাই হোক, সো ফরওয়ার্ড রেপ কীভাবে কাজ করে সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? ফরওয়ার্ড রেপ কীভাবে কাজ করে, কেন কাজ করে, সেই বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ফরওয়ার্ড রেপের আরও কিছু কাজ আছে। যখন আমরা ক্লাস বেস কম্পোনেন্টে কাজ করব, তখন কীভাবে ফরওয়ার্ড রেপ নিয়ে কাজ করা যেতে পারে, সেটা একটু কমপ্লিকেটেড বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা নেক্সট লেকচারে আলোচনা করব।